হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আবিদা মিম আজকে আপনাদের সাথে আছি আপনাদের ফেভারিট বেস্ট কল্পতরুর ভুবন থেকে। অ্যান্ড আজকে সেকেন্ড লাইভ, তাই না? So, আমি কিন্তু খুব এক্সাইটেড, পুরো বিয়ের সাজতে এসেছি বাবা, মনে হচ্ছে যে চলেই যাই কোনো একটা বিয়ের প্রোগ্রামে। সো আমি আবিদা মিম আজকে আপনাদের সাথে আছি দারুণ কিছু শাড়ি নিয়ে। নতুন বছরটা সবার সুন্দরভাবে যায়, নতুন বছরে আজকে প্রথম লাইভ। সো আপনাদের অনেকগুলো শাড়ি পছন্দ হোক, ভালো লাগাগুলো পূরণ হোক, সব খারাপগুলো রেখে আসে আমরা পুরোনো বছরের, নতুন বছরের সুন্দর সুন্দর সময়গুলো আবার আমাদের সাথে অ্যাড হোক, ওভাবে করেই আমরা আমাদের আশেপাশের মানুষগুলোকে ভালো রাখার চেষ্টা করি। সো যেহেতু লাইভে অলরেডি জয়েন হয়ে গেলাম, অনেকেই লাইভে জয়েন হচ্ছেন, যারা যারা লাইভে জয়েন হচ্ছেন একটু করে যদি সম্ভব হয় লাইভটাকে শেয়ার করে ফেলতে হবে, ঠিক আছে? আচ্ছা, আসসালামু আলাইকুম, কেমন আছো? আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। কে কোথা থেকে দেখছেন আমি একটু আজকে জানতে চাচ্ছি, কে কোথা থেকে আছি বলেন তো। কল্পতরুর ভুবনের কমেন্টগুলো আমি জানি না কতটুকু পড়তে পারবো, বিকজ আজকে আমি আমার এখান থেকে ক্রস পোস্টে আছি, তো সো আই এম নট শিওর যে কতটুকু পড়তে পারবো, বাট আমি ট্রাই করবো, অবভিয়াসলি ট্রাই করবো। আর আজকে শাড়িগুলো দারুণ সুন্দর, মানে এত সুন্দর সুন্দর শাড়ি আজকে এসছে, আমি দেখে চিন্তা করছিলাম যে আমি আসলে কোনটা পরবো। আমি খুব চিন্তিত হয়ে গিয়েছিলাম, কারণ আসলে দারুণ সব সুন্দর শাড়ি দেখলে না তখন আর আসলে চিন্তা করে পারা যায় না যে আসলে কোনটা পরলে ভালো লাগবে। তো তখন মনে হয় সবগুলো পরে ফেলি, লাইক এরকম ফিল হয়। আমি জানি শুধু শুধু এটা এরকমই আমারই হয় কিনা। দেখবেন আপনি মার্কেটে যেয়ে যখন অনেকগুলো সুন্দর শাড়ি দেখছেন, তখন আপনি কিন্তু এরকম ভাবে চিন্তায় পড়ে যাবেন যে আপনি আসলে কোন শাড়িটা কিনবেন বা আপনার কোন শাড়িটা কেনা উচিত। আমিও সেম ভাবে কনফিউজড হয়ে গিয়েছি যে আমার আসলে কোনটা পরা উচিত ছিল। তারপরেও যেটা ভালো লেগেছে মনে হচ্ছিল ম্যাচ করতে পারছি, কারণ ব্লাউজ পিস ম্যাচ করার একটা ব্যাপার থাকে, সেটাই পরে চলে এসেছি। আশা করি আপনাদের শাড়ি প্রত্যেকটাই ভালো লাগবে। আজকে অনেকগুলো ব্ল্যাক শাড়ি আছে, ব্ল্যাক শাড়ির ডিমান্ড অনেক 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 অনেক। আর আপনারা একটা কথা একদম বলতে হয়, সেটা হচ্ছে অনেক 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 মসলিন আছে, বাট 100% কোয়ালিটিফুল বা একদম ফার্স্ট গ্রেডের মসলিন। তো বিভিন্ন ধরনের হয়, অনেক সময় মিক্স হয়, এটা কিছুটা মিক্স হয়। অনেক সময় দেখা যায় আমরা দুধের মধ্যে কি পানি মিক্স করি না, তখন কি ওইটা মিক্স হচ্ছে না, তার মানে কি দুধ দুধ থাকছে না, থাকছে, মিক্স হয়। বাট তারপর একদম পিওর যে মসলিনটা, ওইটা যদি আপনি কোথাও পেতে চান বা লাইফে যদি কোথাও কখনো না পান, আমি বলবো এখান থেকে নিতে হবে। আপনি একদম পিওর মসলিনটা পাবেন, ঠিক আছে? তো এটা হচ্ছে আমি খুবই গর্ব করে বলতে পারি, বা একদম থাকে না, একদম 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনি কল্পতরুর ভুবন থেকে যেই মসলিনটা পাবেন, একদম 100% মসলিন, মানে একদম ফার্স্ট গ্রেডের মসলিনটা পাবেন। সো অনেকে জয়েন হয়ে গেছে, আমি এখন দেখানো শুরু করে দিচ্ছি। আমার শাড়িটা খুবই সুন্দর, আমার সাথে কিভাবে কিভাবে দেখাবো আমি জানি না, এত সুন্দর একটা শাড়ি আসলে পরে আছে। আপু দারুণ সুন্দর, বলে বোঝানোর মতো না, মানে একদম মনে হচ্ছে সৌন্দর্যের জন্য শাড়িটা থেকে বেয়ে বেয়ে পড়ছে। এই হচ্ছে আমাদের শাড়ির ডিজাইনটা, খুবই সুন্দর করে পুরো শাড়িটাতে কারদানা করা আছে। আমি ছোট ছোট বিটস তো দেখছি, খুবই সুন্দর শাড়িটা, অসম্ভব চমৎকার। আসলে কিন্তু আমরা ক্রিস্টাল পাচ্ছি। তো আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আপনাদের দোয়ায়। আর এটা হচ্ছে একদম ক্রিস্টালের অংশটা, নিচের অংশটা, শাড়িটার সৌন্দর্য বলে বোঝানোর মতো না। অনেক কিউট লাগছে আপু, থ্যাংক ইউ সো মাচ। প্রাইস কত আপু? প্রাইসটা আসলে আমিও জানি না, এক একটা শাড়ি এক এক রকমের প্রাইস থাকে, একটু তো কষ্ট করতেই হবে। এত সুন্দর একটা শাড়ি নিতে হলে তো ইনবক্সে একটু যেতেই হবে, তো ওই জায়গা থেকে আমি বলবো যদি সম্ভব হয় একটা স্ক্রিনশট দিয়ে ইনবক্স থেকে একটু জেনে নেবেন। হ্যাঁ, এই হচ্ছে শাড়িটার ব্লাউজ পিসটা। ও ওয়াও, নজর কি লাগছে? আমি না আসলে ইমপ্রেস, এত সুন্দর শাড়িটা, এত সুন্দর। বাট অনেকগুলো শাড়ি একসাথে দেখলে আসলে বোঝা যাচ্ছিল না। আমি যখন শাড়িটা পরলাম তখন মনে হলো ওয়াও, এটা আসলে চোখের দেখা থেকে না আপু পরার পরে আসলে শাড়ির সৌন্দর্য বোঝা যায়। দাম কত? দাম একটা এক রকম আছে। তো আসলে এভাবে দাম বলা পসিবল হয় না আমার পক্ষে। এটা হচ্ছে আমাদের স্টোন, মানে খুব সুন্দর করে পুরোটা স্টোন করা আছে, দারুণ সুন্দর লাগছে। স্টোনের ফ্লাওয়ার গুলো খুবই নাইস, এখানে হচ্ছে কারদানার ওয়ার্ক আছে বিউটিফুল সিকোয়েন্সের সাথে। তো শাড়ির সৌন্দর্য খুব ফুটে উঠেছে। সাথে আমাদের এরকম দারুণ একটা স্লিভ আছে, এই হচ্ছে আমাদের স্লিভের পার্টটা। সো ইটস রিয়েলি বিউটিফুল। এখানে আমি মিরর ওয়ার্কও দেখছি, এখানে আমি স্টোন ওয়ার্কও দেখছি, কারদানা প্লাস সিকোয়েন্সের দারুণ সুন্দর কাজ আছে, যেটা আমরা ফুল শাড়িতে পাচ্ছি। বাস ছোট্ট একটা কাজ, মানে যে পরিমাণে কাজ শাড়িতে আছে তার কিছু অংশ আমরা কিন্তু আমাদের ব্লাউজ পিসে পাচ্ছি। সো এটা আমি সরিয়ে ফেললাম, এটা হচ্ছে আমার শাড়িটার ডিটেলটা ফার্স্টেই দিয়ে দিলাম। এখন
চলেন আর কি কি আছে দেখে ফেলি, তাই নাকি? তোমার লাইভ আমি সবসময় দেখি আপু, থ্যাংক ইউ সো মাচ সবসময় দেখার জন্য, আমার সাথে থাকার জন্য। এটাই তো আসলে ভালো লাগা, তাই না? সবসময় একসাথে সবাই সাথে আনন্দ করার যে একটা সুযোগ, এটাই কিন্তু ভালো লাগছে বা লাগে। অনেক সময় দেখা যায় সেটা না হলে একটু কষ্টও লাগে। আচ্ছা, সো আমি হচ্ছে আজকে লাইভের ফার্স্ট শাড়িটা এখন দেখাচ্ছি, যেটা দারুণ সুন্দর আছে। শাড়িটা দুটো শেড থাকার জন্য শাড়িটার সৌন্দর্য আসলে কি পরিমাণে যে বেড়ে গেছে এটা বলে বোঝানোর মতো না। আর আচ্ছা, সো এই হচ্ছে আমাদের শাড়ির অংশটা। আঁচলের অংশটা আমরা খুব সুন্দর করে ক্রিস্টাল পাচ্ছি। আপু শাড়ি না সবগুলোই দারুণ রকম সুন্দর, এক একটার এক এক রকম মিনিং আছে, এক একটার এক এক রকম সৌন্দর্য আছে। সো এটা হচ্ছে কটসুতার কাজ করা আছে, মানে কটসুতাতে এমব্রয়ডারি করা আছে, কারদানা করা আছে এখানে খুব সুন্দরভাবে, মানে খুবই চমৎকার করে আমরা তো সিকোয়েন্স পাচ্ছি। সো খুব সুন্দর কিন্তু শাড়িটা, যেটার কালার অ্যান্ড কোয়ালিটি নিয়ে কিছুই বলার নাই। আমার কাছে মনে হয় কালারটা বেশি ইমপ্রেসিভ, রাইট? কালারটা বেশি, ও মাই গড, এইটা ধরার পরে এত সুন্দর লাগছে। আহা, আমি এটা কেন বললাম না, না এটা না পরার পেছনে কারণ আছে, আমার একদম সেম কালার ব্লাউজ নাই। সো আমার কাছে পরলেও মনে হতো যে ইসি ম্যাচ করতে পারলাম না কেন, এরকম ফিল হতো। বাট না, এরকম একটা ব্ল্যাক ব্লাউজের সাথে পরলেও মনে খারাপ লাগতো না, এখন মনে হচ্ছে খুব সুন্দর একটা শাড়ি, আসলে দারুণ সুন্দর। অ্যান্ড ব্লাউজ পিসটা একদম শেষের অংশে অ্যাড হয়েছে, ব্লাউজ পিসের সুন্দরভাবে কাজ আছে, আমি অবশ্যই দেখিয়ে দিব। কিন্তু যারা এখন নিতে যাচ্ছে একদম দূর থেকে একটা স্ক্রিনশট নিয়ে ফেলি, নিয়ে নাও ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার করে ফেলতে হবে, ঠিক আছে? অ্যান্ড আমি একটু ব্লাউজ পিসে চলে যাচ্ছি, তার আগে চলে যাচ্ছি পাড়ে। এটা হচ্ছে আমাদের পাড়ের অংশটা, কি সুন্দরভাবে কাজ করা, মাশাআল্লাহ। নজর লাগছে নাকি কারণ? দরকার কি, পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে নিয়ে ফেলেন না তাড়াতাড়ি। সাথে হচ্ছে আমাদের এই যে ব্লাউজের অংশটা, এটা হচ্ছে আমাদের স্লিভের পার্টে যাবে। স্লিভটা একদম ভর ভর লাগবে, মানে ভরা ভরা লাগবে, ঠিক আছে? এত সুন্দরভাবে যদি স্লিভে কাজ করা থাকে। তো এটা হচ্ছে আজকে লাইভের ফার্স্ট শাড়ি, আশা করি ভালো লেগেছে, আমারও দেখাতে বড্ড ভালো লেগেছে। প্রাইস কত আপু? এক একটার এক এক রকম। আমি যারা আবিদামিন থেকে দেখছেন বা কোশ্চেন করছেন, আমি কিন্তু উপরে ক্যাপশন দিয়ে দিয়েছি, পেজটাকে মেনশন করে দিয়েছি। সো প্লিজ একটু কষ্ট করে পেজে ঢুকে জেনে নিতে হবে। হ্যাঁ, আজকের অফার আজকে নাই তো, আজকে অফার নাই। আচ্ছা, আপনি একটা স্ক্রিনশট নিতে দিলে শাড়ি অর্ডার, ও আমি কি স্ক্রিনশট নিতে দিই না? না, স্ক্রিনশটের জন্য কিন্তু ধরি, অবশ্যই অবশ্যই ধরি, সবসময় ধরি। তো এরকমটা মনে করা যাবে না যে আপু ধরছে না, এরকমটা কিন্তু না। আচ্ছা, এটার কালারটা কেমন লাগছে বলেন তো? খুব সুন্দর একটা কালার না? কিন্তু লাইভে বা আমার মনে হয় এই ধরনের কালারগুলো লাইভে ভিডিওতে এত সুন্দরভাবে ফোটে না, যতটুকু সামনাসামনি চোখে ভালো লাগে। সামনাসামনি থেকে বড় কথা হচ্ছে এগুলো পরলে দারুণ সুন্দর লাগে। এটার ব্লাউজে চলে যাচ্ছি, এটার কিন্তু নেকে আমরা কাজ পাচ্ছি এরকম সুন্দর, ফ্রন্টের সাইডে বা ব্যাকের সাইডে আপনি কিন্তু এরকম কাজটা দিতে পারেন, সেক্ষেত্রে ব্লাউজটা খুব গর্জিয়াস লাগবে। আপনি স্লিভটা কিন্তু খুব সুন্দর পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের স্লিভের অংশটা। এটার মধ্যে জারদোজি করা পাচ্ছি আমরা, খুব সুন্দরভাবে করা আছে, মানে আমার দেখে খুব সুন্দর লাগছে। স্প্রিং ওয়ার্ক গুলো এত নিখুঁত, এত চমৎকার। সো দেখে আমার মনে হয় সবার পছন্দ হবে, মানে খুব সুন্দরভাবে করা আছে। তো তো পছন্দ না হওয়ার কিছু নেই। কার কার এই কালারটা ভালো লাগছে? কালারটা আসলে কি লাগছে আমি জানি না, কিন্তু আসলে গোল্ডেন কালার শাড়ির ডিমান্ড অনেক বেশি, পছন্দের তালিকাও বেশি, কারণ এটা সুন্দর দেখি সবার। প্লিজ মি, মানে কালার দেখে চোখ সরানো যাচ্ছে না, এতটা সুন্দর লাগছে আপু শাড়িটা, এত দারুণ দেখতে। মানে তাদের না শাড়িগুলো যে এত সুন্দর, এই নিয়ে আমার দ্বিতীয় লাইভ, বাট তারপর আমি বলবো প্রথম দিন যখন লাইভ করেছিলাম বেশ মুগ্ধ হয়েছিলাম, আজকেও মুগ্ধই হচ্ছি, কারণ স্টাইলিশ খুবই শাড়িগুলো। আর ওই যে বললাম না, যদি কোথাও আপনি কখনোই, মানে থাকে না, আমরা অনেকেই জানি না আসলে মসলিনটা কি বা পিওর মসলিনটা কাকে বলে। সো আমার কাছে মনে হয় যদি রাজশাহী মসলিনটাই চাই, ঠিক আছে, তাহলে অবশ্যই এখান থেকে নিতে হবে। আপনি মসলিন যে আসলে কি সেটা একদম ফিল করতে পারবেন যে এইটাই মসলিন। হ্যাঁ, কারণ তারা 100% যে মসলিনটা একদম সব থেকে টপ ক্লাস যে মসলিনটাকে বলা হয়, এই মসলিনটাই অলওয়েজ দেওয়া হয়। সো এই হচ্ছে আমাদের শাড়িটা লোয়ার পার্ট, আসলে লোয়ার পার্টে পরে যাই, একটু স্ক্রিনশটে নিয়ে যাচ্ছি। সো এখন হচ্ছে এটা স্ক্রিনশট নিতে হবে। আচ্ছা, কালারটা খুবই সুন্দর, আসলে খুবই সুন্দর আপু। আর এইটা হচ্ছে নিচের যে পার্টটা আছে, দারুণ সুন্দর, বাহ, জারদোজি ওয়ার্কের এত সুন্দর কাজ,
উফ, বলে বোঝানোর মতো না, খুবই সুন্দর লাগছে। সাথে হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের স্লিভের পার্টটা, হ্যাঁ স্লিভের পার্টটা আমাদের ও সো সরি সো সরি, আমি স্লিভটা ফার্স্টে দেখিয়েছিলাম, আমি তাই তো বলি স্লিভ খালি খালি লাগছে কেন। ওকে, সো যারা এটা নিতে চাচ্ছেন জাস্ট নিয়ে করতে পারেন। কালারটা দারুণ রকম সুন্দর, একটু সুন্দর বললেও ভুল হবে, মানে অসম্ভব সুন্দর। আমি পরের শাড়িতে চলে যাই। ওকে, আমি নেক্সট শাড়িতে চলেছি। বাহ, এটা তো খুবই সুন্দর লাগছে। বাহ, এটা কি পেইন্ট করা আর প্রিন্ট? প্রিন্ট, ওকে। সো হ্যাঁ, এটা প্রিন্টের খুব সুন্দর একটা শাড়ি। ওকে, এটা কিন্তু ও মাই গড, আমরা এত সুন্দর। ওকে, আমার রিসেন্ট প্রিন্টের শাড়ি খুব পছন্দ হচ্ছে, মানে কার কেমন লাগছে আই ডোন্ট নো, বাট আমার আপু অনেক ভালো লাগে এই ধরনের প্রিন্টের শাড়িগুলো, খুবই ভালো লাগে। আর আমার কাছে মনে হয় মাসলিনের মধ্যে নতুন কিছু অ্যাড হয়েছে। মানে আমরা এতদিন কারচুপি জারদোজি পছন্দ করতাম ঠিকই, কিন্তু আমরা যদি একটু ভিন্ন রকম কিছু চাই, সেটা হচ্ছে এই শাড়িগুলোর মধ্যে পাওয়া যায়, রাইট? সো আমি এই শাড়িটা একটু দেখাই আপু। এই শাড়িটা আমি কি দেখাবো, আমি আসলেও কিছুই বলে বোঝাতে পারবো না। এই শাড়ি অসম্ভব সুন্দর, বাট প্রিন্টের জন্য আমি জানি না কতটুকু বুঝে যাচ্ছে, এই যে কারদানা ওয়ার্ক গুলো আছে এগুলো কতটুকু বুঝে যাচ্ছে, কতটুকু স্পষ্ট বুঝে যাচ্ছে আমি আসলেও জানি না, বিকজ প্রিন্টের জন্য অনেক সময় এটা একদম যেরকম ব্ল্যাকটা ফোকাস করছে, এটা কিন্তু এরকম ফোকাস করে না, সামনাসামনি খুব ভালো লাগে। সো খুব সুন্দর, পুরো ব্লাউজ পিসটার মধ্যে আমরা প্রপারলি কারদানা কারচুপি করা খুব সুন্দর কাজ পাচ্ছি। চলেন চলে যাই শাড়িতে কি আছে। ওকে, শিওর শাড়ি দেখে সবাই ফিদা। সো এই হচ্ছে আমাদের শাড়িটা। চলেন না, ফিদা হওয়ার একটা সুযোগ তো পাচ্ছি, তাই না? দৈনন্দিন জীবনে কিন্তু সুখ মানে থাকে না, খুশি হওয়ার আমরা অনেক কিছু পাই না, কিন্তু মেয়েরা যখন আমরা শপিং করতে যাই তখন তো অনেক হ্যাপি হয়ে যাই। সো এটা কিন্তু একটা আনন্দের বিষয়। সো এই শাড়িটা আমি যদি বলি আপু, মাশাআল্লাহ, এটার জারদোজি ওয়ার্ক দেখে আমার চোখে ছানা পোড়া পড়ে গেছে। লাইক এটা রিয়েলি ফ্যাশনেবল, খুবই বিউটিফুল, মানে শুধু ফ্যাশন বলবো না, এটা এত চমৎকার। আচ্ছা হলো, আচ্ছা শাড়িতে এক এক রকম শাড়ি আছে, এক এক ধরনের শাড়ি আছে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা জয়েন হয়ে গেলাম, অনেক সুন্দর শাড়ি। ইয়েস আপু, জয়েন হওয়ার জন্য অসংখ্য ভালোবাসা। আজকে শাড়িগুলো অসম্ভব সুন্দর, আমার বিশ্বাস আপনাদের শাড়িগুলো পছন্দ হবে। হ্যাঁ, এই শাড়িটা এত চমৎকার আছে, আমি এত সুন্দর একটা শাড়ি দেখাচ্ছি। উফ, এটার ভেতরটা পুরো মাখন লাগছে, আমার কাছে মনে হচ্ছে ইটস রিয়েলি বিউটিফুল, মানে ইমপ্রেস করে ফেলবে শাড়িটা, এত সুন্দর, সবকিছুকে মনে হয় এক ধাক্কায় সরিয়ে ফেলবে। এত দারুণ একটা শাড়ি, এত দারুণ একটা শাড়ি, খুব মানে খুব স্টাইলিশ একটা শাড়ি, খুবই ভালো লাগছে আমার। আমি তো এটা দেখি পুরো প্রেমে পড়ে গেছি, এই শাড়ি আর কিছুই লাগবে না আমার। ফুল শাড়িতে কারচুপি করা আছে, এই যে এই ভেতরটা জমিনের সাইডটাতে আমরা খুব সুন্দরভাবে কাজ পাচ্ছি, ইভেন পাড়ে কিন্তু আমরা জারদোজি কাজ পাচ্ছি, যেটা সুপার এক্সক্লুসিভ এন্ড খুবই সুন্দর একটা শাড়ি, রিয়েলি বিউটিফুল। সো যারা একটু ডিফারেন্স আছেন তাদের জন্য এই শাড়িটা বেস্ট অ্যান্ড বেস্ট। ওকে, সো নেক্সট কালারটা আমার খুব ফেভারিট। তো ভালোই বলেন দেখি আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, পরের কালারে চলে যাচ্ছি। নেক্সট হচ্ছে আমরা একটা ল্যাভেন্ডার কালার পাচ্ছি, এইটা কিন্তু দারুণ। হ্যাঁ, সো এই শাড়িটার জাস্ট আমি ফার্স্টেই বললাম যে কালারটা আমার খুবই পছন্দ, সাথে এটার কাজগুলো আমি 100% শিওর আপনাদের খুবই পছন্দ হবে। সো এইটা হচ্ছে আমাদের ব্লাউজের অংশটা আপু, এত সুন্দর। সাথে আমাদের চলে যাই, উফ শিট, এটা তো নাইস, বেশি সুন্দর এটা। সো আমার কাছে মনে হচ্ছে এখানে কোনো সিলভার খোদাই করা হয়েছে, কাজগুলো একদম সিলভার খোদাই করা হয়েছে। দারুণ। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের স্লিভের পোর্শনটা ওই যে বললাম না, মনে হচ্ছে একদম সিলভার কালার কিছু দিয়ে খোদাই করা হয়েছে আপু, এতটা সুন্দর এটা। আর এইখানে হচ্ছে যে মানে এই স্টোনটা খুবই সুন্দর লাগছে, মানে এত চমৎকার। পুরো শাড়িটা ওই পাতটা খুবই এক্সক্লুসিভ। চলেন শাড়িতে চলে যাই। শাড়িটা কি আছে না দেখতে ইচ্ছে করছে না, শাড়িটা না দারুণ সুন্দর আপু, দারুণ সুন্দর। সো এই হচ্ছে আমাদের আঁচলের অংশটা। ও মাই গড, আর কি কিছু লাগবে?
নো নিড, কিছুই লাগে না। এইরকম একটা শাড়ি মানে পারচেজ করাটাই মনে হয় সব সুখ এখানে চলে আসবে। এত চমৎকার ভাবে কাজ করা আছে, বিলিভ মি ইটস রিয়েলি মানে এটা চোখের শান্তি, খুবই সুন্দর। মানে আমি ধরেই আমার খুব ভালো লাগছে, শাড়িটা খুবই নাইস। তো অনেকেই আছেন আত বা হচ্ছে রিসেপশনে এই ধরনের শাড়িগুলো পরতে পছন্দ করবেন, রিসেপশনে স্পেশাল আমার কাছে মনে হয় ভালো লাগবে। অনেকে এখন আছে নিজের বিয়ের প্রোগ্রামেও কিন্তু এই ধরনের সুন্দর শাড়ির সাথে নিজেকে সাজাতে পারেন। যেরকম এখন খুব ট্রেন্ডে আছে একটা বিষয়, সেটা হচ্ছে এখন আমরা সবাই পছন্দ করছি একটু হালকা কালার গুলো। আগে যেরকম বিয়ে মানেই মেরুন কালার, রেড কালার পরতে হবে, এরকমটা যেরকম ছিল, আমার মনে হয় রিসেন্ট এই চিন্তাটা একটু চেঞ্জ হয়েছে। এই শাড়িটা আসলে এই নিচের পার্ট গুলো যেখানে জারদোজির ওয়ার্ক গুলো করা আছে, এই সাইড গুলো বেশ কিন্তু ভার আছে, মানে একটু হালকা ওয়েট হবে ওপরের তুলনায়, বিকজ ওপরটা তো পুরোটাই হালকা। হ্যাঁ, তো যারা এটা নিতে চাচ্ছি জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে নাম, ফোন বা অ্যাড্রেস দেয়, আমি জাস্ট গুটি মুটি করে ধরলাম, কারণ এর থেকে বেশি করে আর আসলে ধরাও যাচ্ছে না। তো যারা হচ্ছে এই সুন্দর শাড়িটা নিতে চাচ্ছেন, ও মাই গড কি নাইস লাগছে বলেন, সুন্দর লাগছে কিন্তু, তারা কিন্তু এটা নিয়ে ফেলতে পারেন। খুব সুন্দর একটা শাড়ি, মাশাআল্লাহ, চোখ সরানো যাচ্ছে না, এত চমৎকার। আমি এটা সরিয়ে ফেললাম। তোমার পরা শাড়িটা খুব সুন্দর, রাইট? ইয়েস, আমি এটা মানি, আমার পরা শাড়িটা সুন্দর, কিন্তু আমি আজকে যেগুলো ধরে ধরে দেখাচ্ছি সেগুলো কিন্তু কম সুন্দর না, ওগুলো চমৎকার সুন্দর। আচ্ছা, আবার একটা ব্ল্যাক দেখবো, আজকে কিন্তু ব্ল্যাক আছে বেশ কয়েকটাই। সো আজকে কিন্তু আমাদের ব্ল্যাক আছে, সো আমি দেখাবো। তোমার পরার শাড়িটা খুবই সুন্দর আপু, আসলেও আজকে প্রত্যেকটা শাড়ি সুন্দর। আমি মনে হয় প্রত্যেকটা শাড়ি যদি পরে আসতে পারতাম আপনারা সেম কথাটা বলতেন যে প্রতিটা শাড়ি সুন্দর লাগছে। আসলে মানে বিষয়টা আসলে এইটাই। ওকে, চলেন দেখে ফেলি এই শাড়িটার ব্লাউজে কি আছে। সো এইটা হচ্ছে আমাদের খুব সুন্দর একটা শাড়ি, যেখানে আমাদের এই যে ব্লাউজ পিসটা আছে, এখানে এরকম দারুণ ভাবে আমাদের কাজ করা আছে, জারদোজি ওয়ার্কটা করা আছে। হ্যাঁ, ওকে। সো এই হচ্ছে আমাদের ব্লাউজ পিসটা ছিল, এটার সাথে হচ্ছে আমাদের খুব সুন্দর একটা কি শাড়ি, তো দেখবো না, ব্লাউজ দেখলাম এত সুন্দর, শাড়িটা কতই না সুন্দর। তো শাড়িটাও খুব সুন্দর। এটা হচ্ছে আমাদের আঁচলের অংশটা, আপু এত সুন্দর শাড়ি, আমার মনে হয় না চোখ সরানো যাবে। মানে এই শাড়ি পরার পর আমার মনে হয় না, থাকে না অনেক সময় ভাইয়ারা মুগ্ধ হয়ে আপুদেরকে দেখতে থাকে, মানে খুব খুব সুন্দর লাগলে কিন্তু এরকমটা হয় যে আপনার হাজবেন্ড আপনাকে একদম মুগ্ধ হয়ে দেখছে। আসলে শাড়িগুলো এতই সুন্দর, পরার পরে এইরকমটাই মনে হবে যে একদম ইমপ্রেস। ঠিক আছে, তো শাড়িটা অনেক সুন্দর মাশাআল্লাহ। ইভেন কাজগুলো খুবই রয়্যাল, মানে আমার কাছে খুবই লাক্সারি লাগছে কাজগুলো, কিন্তু কাজগুলোর মধ্যে একটা রয়্যালিটি আছে, একটা ভাইব আছে। তো খুব সুন্দর লাগছে, কিন্তু আশা করি আপনাদের পছন্দ হয়েছে শাড়িটা। আমি তো এইটার একদম ফিদা, আমার কাছে শাড়িটা দারুণ সুন্দর লাগছে। মানে এত সুন্দর একটা শাড়ি দেখাতেই মুগ্ধ, মানে দেখেই মুগ্ধ এরকম মনে হচ্ছে। চলেন আমরা একটু নিচের পাটটাই দেখি। এই হচ্ছে আমাদের একদম পাড়ের অংশটা, আমার ওপরের এই ডিজাইনটা খুবই রয়্যাল লেগেছে, আমি ফার্স্টেই বললাম, আর নিচের পাটটা কিন্তু অনেক সুন্দর। সো শাড়িটা স্পেশালি খুবই বিউটিফুল। এটার মধ্যে যে কাজগুলো আছে, কারচুপি জারদোজি যে ওয়ার্ক গুলো আছে, খুবই স্পেশাল, খুবই ইউনিক অ্যান্ড খুবই মানে থাকে না একদম, এটা ডিজাইনটাই খুবই রয়্যাল করেছে, তো খুব ফুটে উঠেছে শাড়িটা। সো এই হচ্ছে আমাদের খুব সুন্দর সুন্দর শাড়িগুলো কিন্তু ছিল। আর তারপরে এখন যে কালারটা দেখাবো সেই কালারটা একদম আজকে সবার মাথায় নষ্ট করে দিব। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? নাইস কালেকশন। ইয়েস, আজকে শাড়িগুলো খুব সুন্দর। আমি চেষ্টা করি সবসময় সুন্দর সুন্দর শাড়ি দেখানোর জন্য, আর আমাদের শাড়িগুলো কিন্তু দারুণ দেখতে। চলেন এই শাড়িটা দেখার পর কে কি রিয়েক্ট করবেন বলেন তো, আমাকে কিন্তু কমেন্ট করতে হবে যে কি লাগছে, এটা দেখার পরে কেমন লাগছে, এই রিয়াকশন কিন্তু আমার এখন চাই। সো এই হচ্ছে আমাদের শাড়িটা, আঁচলের অংশটা, ও মাই গড, এটা দেখে তো অনেক ভালো লাগতেছে, মানে কালারটাই খুবই সুন্দর। সো এটা হচ্ছে একটু জামদানি মোটিভে করা। সো এটা সৌন্দর্য আসলে কি বলে প্রকাশ করা যায় আমি আই ডোন্ট নো, বিকজ ইটস রিয়েলি বিউটিফুল। খুব সুন্দর একটা শাড়ি, এখানে টার্সেল দেখা যাচ্ছে, টার্সেল গুলো খুব সুন্দর। ইভেন আপু এটার মোটিভটাই তো জামদানি মোটিভ, তার উপর এটা জারি সুতার খুব সুন্দর কাজ করা আছে, এটাতে খুবই সুন্দর গার্দানো ওয়ার্ক আছে। সো ইটস রিয়েলি বিউটিফুল, মানে মাথাই নষ্ট। হ্যাঁ, শেষ, এটা দেখে পুরো ফিদা, আজকে আমার রাতে ঘুম হবে না। আচ্ছা
হ্যাঁ এটাই তো বলতেছি। ওকে, সো এইটার কাজটা কিন্তু অনেক ভালো লাগছে। ইভেন আমাদের যখন জামদানি শাড়িতে আমরা কি দেখি, গোল্ডেন কালার, সিলভার কালার, জরি সুতায় কাজ করা। এখন তো এই বিষয়টা নতুন ভাবে অ্যাড হয়েছে যে আমরা জামদানি শাড়িগুলোতে কিন্তু কারচুপি ওয়ার্কও পাচ্ছি। সো এটা মাসলিনের উপর ফুল জামদানি করা, সাথে হচ্ছে আবার কারচুপি ওয়ার্কও করা। সো আমার তো আমি তো আজকে শেষ, আমি বললাম যেটা আমি একদম ফিদা। আচ্ছা নিব, হ্যাঁ আপু এইটা খুবই সুন্দর, আমি এটাই বললাম যে এটা দেখার পরেই মনে হবে ফার্স্ট ওয়ার্ডটাই বলে এটা খুবই সুন্দর। হ্যাঁ হ্যাঁ, এখানে এগুলো শাড়িগুলো লকও করা আছে। আচ্ছা ওটা পরে দেখাই, আগে আমি একটু শাড়িটা দেখি আমাকে কেমন লাগছে। আর আজকে আশেপাশে কারো বিয়ে ঠেয়ে থাকলে আমাকে ইনভাইট করে, তো আমি একটু যাই যে একটু এটাই পরে যাবো যে একটু বিয়ের সাথে খেয়ে আসি। তো একদম মানে ওয়েডিং সিজন যাচ্ছে না, এরকম সুন্দর সুন্দর শাড়ি কিন্তু ও মাই গড পরলে তো একদম চোখ সরানো যাবে না। আমি যে বিনা দাওয়াতে খেয়ে আসবো এটা কিন্তু বুঝাই যাবে না। তো এই হচ্ছে শাড়িটা আপু, অসম্ভব সুন্দর, বলে বোঝানোর মতো না। আর এই হচ্ছে আমাদের শাড়িটার পুরো শাড়িটা জাস্ট ও মাই গড, এটা পুরোটা কাজ করা, মানে কি সুন্দর ভাবে কাজ করা না। সো এই হচ্ছে আমাদের কাজটা, যেটা পুরোটাই কাটচুপি করা আছে আর পুরোটাতেই এমব্রয়ডারি করা আছে। এটা দারুণ সুন্দর লাগছে দেখতে। পাড়ের এই জায়গাটা আসলে মুগ্ধ করে ফেলার মতো। এই যে এই নিচের পার্টটা, আমি চলে যাই এটার কি বলে ওপরের পার্টটা, এই পার্টগুলো কিন্তু এটা সেলাই করা আছে, এক্সট্রা কিছুই করতে হবে না। সাথে আমাদের একদমই স্লিভের পার্টটা আছে, এটা হচ্ছে আমাদের স্লিভের পার্টে যাবে। আপনি ব্যাক সাইডেও ডিজাইনটা অ্যাড করতে পারেন, বিকজ অনেকটা কাপড় আছে এখানে, অনেকটা অংশ আছে। সো চাইলে হবে যারা একটু মনে হয় যারা স্লিভলেস পড়তে চাচ্ছেন তারাও কিন্তু ব্যাক সাইডে ডিজাইনটা অ্যাড করে সুন্দর করে ডিজাইন করতে পারেন। আপু এই শাড়ি না দুইটা নিলেও মনে হবে কম হয়ে গেছে, শাড়ি মনে নিতে হবে কি 10-12টা, মনে হবে যে কয়টা দেখছি সে কয়টা নিয়ে নিবো, এরকমই ফিল হবে। ওকে চলেন পরেরটা দেখে আসি কি আছে এটা। ও আরেকটা ব্ল্যাক দেখবো আজকে। সো এইটা হচ্ছে আমাদের আর একটা সুন্দর এক্সক্লুসিভ ব্ল্যাক আছে। সো এইটা দেখার জন্য তো আমি একদম হ্যাপি হয়ে গেলাম। সো এই শাড়িটা খুবই সুন্দর লাগছিল, আমি আজকে এটা দেখে ফার্স্টেই হ্যাপি হয়ে গেছিলাম, ভেবেছিলাম করবো, কিন্তু আমি আসলে এটার সাথে ব্লাউজ ম্যাচ করতে পারছিলাম না। ওকে কারচুপি, ওকে ওকে আচ্ছা। সো এই হচ্ছে আমাদের শাড়িটার নেকের পোর্শনটা, নেক যখন এত গর্জিয়াস হয়, এটা দেখে আমার না ক্যাটরিনার কথা মনে পড়ে গেছে। সম্ভবত কোনো একটা ফিল্মের সং এর মধ্যে এরকম একটা শাড়ি পরেছিল। সো এইরকম খুব সুন্দর শাড়ি দেখলে আসলে না মনে হয় কত কিছুই জানো, মানে কি রকম যে ভালো লাগে, কিভাবে করবেন, ইভেন কি টাইপের জুয়েলারি পরবেন, দেখবেন সব মাথায় একসাথে চলে আসছে। মানে একটা শাড়ি পারচেস করলেই দেখবেন বাকিগুলো চিন্তা আসতেছে যে আচ্ছা এটার সাথে ডায়মন্ড কাট দিব, এটার সাথে এটা দিব, ওইটা দিব, এরকম ফিল হতে থাকে। আচ্ছা অনেক সুন্দর কালেকশন, ইয়েস অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে, নিতে চাই আপু যার যার ভালো লাগছে, আপনার যেটাই ভালো লাগছে। আমি কিন্তু পেজটাকে ডিটেল দিয়ে দিয়েছি, সো পেজ দিয়ে ঢুকলেই আপনারা পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের স্লিভে যাবে, দেখেন আপু স্লিভে যখন এটা যাবে আল্লাহ কি সুন্দর লাগছে, তখন কিন্তু দারুণ সুন্দর লাগবে। তো আসলে শাড়িটাই সুন্দর, তো দারুণ না লাগার কিছুই নাই। চলেন চলে যাই এখন এটার মেইন শাড়িতে চলে যাই। এতক্ষণ তো ব্লাউজ পিসে ছিলাম। সো এইটা হচ্ছে আমাদের শাড়িটা, উফ কি দারুণ দেখাচ্ছে। হ্যাঁ ট্রেসেল আছে, হ্যাঁ মানে এইটাই, মানে এটার মধ্যে যে কারচুপি গুলো করা আছে এটাই তো মনে হচ্ছে একদম চকচক করতেছে। ইভেন জারদৌজি গুলো এত সুন্দর, উফ আমি তো ফিদা। মানে আজকে আমি শাড়ি দেখছি আর বলছি এত সুন্দর শাড়ি একটা লাইভে কিভাবে, মানে একটা লাইভে এতগুলো সুন্দর শাড়ি থাকলে কি হয় তো না। ও মাই গড, পুরোই শেষ আমি আজকে, মানে আমার তো আজকে সিরিয়াসলি রাতে ঘুম হবে না যে আল্লাহ এই শাড়িগুলোকে আমি নিবো কি নিবো না, এতগুলো শাড়ি কোনটা নিবো। সো লাইক এরকম ফিল হয়, আসলেও হয়। সো এই হচ্ছে আমাদের শাড়িটা, আপু শাড়িটা অনেক বেশি সুন্দর, অনেক সুন্দর। আমি কি বলে ব্যাখ্যা করব আমি নিজেও জানি না, বাট এই শাড়িটার সৌন্দর্যের সাথে কোনো কিছুকেই কম্পেয়ার করা যাবে না। এত চমৎকার একটা শাড়ি, ও দেখেন আপু কি সুন্দর লাগছে না, আমি যে বলছি এটাতে মানে এটা দেখার পরেই ভালো লাগছে, আসলে এটা দেখে ভালো লাগার মতোই একটা শাড়ি। আর এটা নিচের যে পাটটা আছে সেই রকম ভালো লাগছে না, উফ মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। সো আর এগুলো না হাতে করা হয়, হাতে কারচুপি করা হচ্ছে, সো এগুলোতে যথেষ্ট সময় লাগে আর এই কাজগুলো যথেষ্ট ভালো। আমি বেশিরভাগ সময় একটা সমস্যা মাসলিনের ক্ষেত্রে দেখি যে কারচুপি ওয়ার্কগুলো খুলে খুলে পড়ে যায়,
বিলিভ মি, আমি আজকে অনেকগুলো শাড়ি এই পর্যন্ত দেখালাম, একটা কারচুপির দ্বারাও মানে একটা একটা কিছু খুলে পড়ে নেই। এত সুন্দর করে লক করা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আপনি একটা শাড়ি নিচ্ছেন, দেখলেন ধরার সাথে সাথে এটা সেটা এখান থেকে ওখান থেকে খুলে যাচ্ছে, সেক্ষেত্রে না দুঃখ লাগে যে এতগুলো প্রাইস দিয়ে এতগুলো টাকা দিয়ে শাড়িটা কিনলাম, শাড়িটা কেনা ভুল হয়ে গেছে। এই যে যে একটা ফিলিংস, এটা খুবই আমাদের মধ্যে একটা নেগেটিভিটি তৈরি করে। হ্যাঁ, নেক্সটে কিছু নিতে গেলে আমাদের ভয় করবে যে এটা নিবো কিনা। ঠিক আছে, সো আমার মনে হয় এই শাড়িগুলো নেওয়ার সময় আপনাদের বা নেওয়ার পরে আপনাদের এই ফিলিংসটা কখনোই আসবে না, মানে কোনো ক্ষেত্রেই আসবে না। সো এইটাই কিন্তু ভালো লাগা বা এইটাই কিন্তু পাওয়া, যে না জিনিস নিয়েছি সেটা নিয়ে আমি আমি সন্তুষ্ট। সো এই হচ্ছে আমাদের নেকটা। ও মাই গড, কি এত সুন্দর দাম এটা! আজকে শাড়িগুলো শেষ আমি, মানে ও আচ্ছা দক্কাটা কি? দক্কা হচ্ছে তোমার ওই যে জারদৌসি যেটা, ওটাকে বাংলা ভাষায় দক্কা বলে। ও ওটা দুইটা নাম। এই শাড়ির মধ্যে সব রকমের কাজ আছে, কোনো লাগে না। এটা তো পুরাই একদম সোনায় সোহাগা শাড়ি। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের নেক পোর্শনটা। নেক পোর্শনটা খুবই সুন্দর। আল্লাহ, এত সুন্দর কেন এই শাড়িগুলো! আমার তো দেখে অনেক মানে অনেক জেলাস হচ্ছে, আমি এগুলো সব কিনতে পারলে ভালো হইতো। মানে এইটা হচ্ছে আমাদের জাস্ট স্লিভের পাটটা। ও একটা ব্লাউজ পিস যদি এত গর্জিয়াস হয়, আর কি লাগে? আমার মনে হয় না আর কিছু কি দরকার আছে, কোনো কিছুই দরকার নেই আপু। তো এই হচ্ছে আমাদের শাড়িটা। ও মাই গড, শাড়ি দেখবো, নিজে দেখবো না দেখাবো আমি আসলে জানি না আজকে। তো এইটা হচ্ছে আমাদের শাড়িটা। জাস্ট এমব্রয়ডারি গুলো দেখেন আপু, সুতার কালার গুলো কি সুন্দর। এটাতে কারচুপি আছে, কারদানা দেখা যাচ্ছে, জারদোজি আছে। উফ, কি যে চমৎকার করে শাড়িটা বানিয়েছে! আমি আর কি বলবো, আমার কিছু বলার নাই এই শাড়ি দেখার পরে। আমি নিজে, আমার কথা বন্ধ হয়ে গেছে, আমি খালি দেখতেছি শাড়িতে কি আছে। ও মাই গড, কি গর্জিয়াস! আমি অলওয়েজ চিন্তা করি যে যে শাড়িটা এত বেশি ব্লাউজে কাজ থাকবে সেটা একটু শাড়িটা হয়তো একটু হালকাই হবে বা কাজ কম হবে। এই শাড়িতে যে পরিমাণে কাজ করা আছে, সার্থক। এরকম একটা শাড়ি পরলে তারপর হচ্ছে সার্থকতা। এটা আমি কেন বললাম না আজকে? উফ শিট। তো আমার তো এখন আফসোস হচ্ছে, মানে অনেক সুন্দর একটা শাড়ি আপু, অনেক সুন্দর একটা শাড়ি। এটার একদম ব্লাউজ পিসটা বানিয়ে যদি আজকে পড়তে পারতাম, শেষ। আজকে লাইভে আমি একদম রানী রানী হয়ে যেতাম। তো এই হচ্ছে আমাদের শাড়িটা, খুবই সুন্দর একটা শাড়ি যেটা অতিরিক্ত গর্জিয়াস, খুবই নাইস, খুবই পছন্দ হওয়ার মতো। আর জাস্ট এই শাড়ির কাজের কোনো অভাব নাই, কোথাও কোনো কমতি নাই, ইউনো। মানে ডিজাইন, এই ধরনের ডিজাইন গুলো কপি হয়ে যায়, এইটা সত্যি হয়। তো যাই হোক, শাড়িটা অনেক সুন্দর, মাশাআল্লাহ, খুবই সুন্দর একটা ডিজাইন এসছে, যেটা আসলে ভালো লাগছে। আর এইটা আমি সিরিয়াসলি আজকে আমি লাস্ট লাইভে আমি কিন্তু পার্পল পরেছিলাম, তাই আমি আজকে এই শাড়িটা দেখেছিলাম, কিন্তু আমি পরি নাই, কারণ আমার তো মনে হবে যে আমার তো দুটো লাইক সেম টাইপের কালার পরলাম। কিন্তু এই শাড়িটা চোখে সরানোর মতো শাড়ি না, চোখে একদম লেগে থাকার মতো শাড়ি। সো এই হচ্ছে আমাদের শাড়িটার নিচের পাটটা, অনেক সুন্দর শাড়িটা। সো যারা নিচ্ছেন হ্যাপি হয়ে যাবেন, মানে অনেক হ্যাপি হয়ে যাবেন। ওকে, এটা সরিয়ে ফেললাম, নেক্সট কালারে চলে যাই। এক একটা কালার আমি দেখাচ্ছি, আমার কাছে মনে হচ্ছে এটা এটা সুন্দর না, ওইটা সুন্দর, কিন্তু সবগুলো সুন্দর আসলে। এটা কি দিচ্ছ? আর সুন্দর কিছু দেখাও না, একটু পরে আমার মাথা ঘুরায় পড়ে যাবো যে ধুরো এত সুন্দর ঢুকানো। ওকে, নাও এইটা দেখাই আপু। এইটা জাস্ট আই ডোন্ট নো কার কেমন ফিল হচ্ছে, এটা নেক দেখে আমার সব থেকে ভালো লেগেছে, একটু ভি শেপের। সো আপনার ব্লাউজ পিসটা একটু ডিফারেন্ট হলে আপনাকে দেখতে একটু অন্যরকম লাগবে, কারণ আমরা দেখা যায় গড়পাতটা সবসময় সিমিলার টাইপেরই কাজ বা সিমিলার টাইপেরই নেকের ডিজাইন পরি। ব্লাউজের ক্ষেত্রে যখন একটু ডিফারেন্ট হয়, এক্স্যাক্টলি আমি কনফিউজড। হ্যাঁ, এই ব্লাউজ পিসটা তুমি যেটা পরছো মনে হচ্ছে এটার না মিস্টেক করছো না, এরকম ভাবেই ছিল, কিন্তু ওখান থেকে মিস্টেক হয়েছে কিনা, কিন্তু এখন আমি ওই যে কাজ দেখে বলতেছি। আমার টেস্ট কোনটা দেখিয়েছিল দেখো তো। শিট ম্যান, তুই তো ভুল করছো আপু। সো সরি, আমার শাড়িটার সাথে এইটা আছে। আচ্ছা, আমি একটু এই কনফিউশনটা ফার্স্টেই তৈরি হয়েছে, এখন আমি একটু বলে দিচ্ছি। হ্যাঁ, কারণ লাইভের মধ্যে বলে দিই, আমি যে শাড়িটা পরে আছি এইটার সাথে হচ্ছে এইটা, এই কাজটা মানে এত গর্জিয়াস একটা ব্লাউজ, সেটা হচ্ছে আমার শাড়িটার সাথে আপনারা পাচ্ছেন।
এটা কিন্তু খুবই বাজে একটা মিস্টেক হয়ে গেছে। অ্যান্ড এটার স্লিভ আমরা পাচ্ছি, এটা স্লিভটা খুব গর্জিয়াস পাচ্ছি। সো এটা হচ্ছে আমার শাড়িটার ব্লাউজ পিসটা, ওকে। অ্যান্ড এটা আপনি ব্যাকে দিতে পারেন বা ফ্রন্টে দিতে পারেন। সো এটা হচ্ছে আমাদের ব্লাউজের অংশটা, সেটা হচ্ছে আমার শাড়িটারটা দেখাচ্ছি। আমি যে শাড়িটা পরে আছি ওইটার, ইভেন এটা আপনি ফ্রন্ট দেন ব্যাক একদম ডিপেন্ড অন ইউ যে আপনি কিভাবে ব্লাউজটা পরতে যাচ্ছেন, ঠিক আছে। সো এই শাড়ি যেটা আছে, সেই এই যে ব্লাউজ পিস যেটা আছে, এটা হচ্ছে একদমই আমার শাড়ির সাথে এসছে, ঠিক আছে। কিন্তু প্রথমে আমি কিন্তু ভুল করে এই শাড়িটার ব্লাউজটা মানে একটু মিস্টেক হয়ে গিয়েছিল। তো যাই হোক, এই হচ্ছে এটাই আমি চিন্তা করছিলাম, এটার সাথে এটা যাইতেছে না। ওকে, যাই হোক, এটা যাক ভুল হয়ে গেছে যেহেতু একটা, একটু আবারও বলে দিচ্ছি, আমার শাড়ির সাথে এরকম গর্জিয়াস একটা ব্লাউজ পিস পাচ্ছে। আর এখন যে শাড়িটা দেখাবো ওইটার ব্লাউজ পিসটা আমি ফার্স্টে দেখিয়ে ফেলেছিলাম, সো আমি এক্সট্রিমলি সরি। আচ্ছা, এই ব্লাউজটা, হ্যাঁ, এইটা হচ্ছে এখন যে শাড়িটা দেখাবো সেটার ব্লাউজ পিসটা। সো এটা খুব চমৎকার একটা নেক আছে, দারুণ সুন্দর একটা নেক, যেটা ডিজাইনটা খুবই সুন্দর, খুব সুন্দর করে স্টোন ওয়ার্ক করা আছে, কারদানা অ্যান্ড ওভারঅল সব কাজগুলো আমরা পাচ্ছি ফুল স্টোন করা। বুঝাই যাচ্ছে এটা শাড়িটাও খুব সুন্দর করে স্টোন ওয়ার্ক থাকে, তাই তো। এটা হচ্ছে আমাদের স্লিভের পার্টটা, এখানে খুব চমৎকার করে হচ্ছে দানাগুলো করা আছে, ইভেন সিকোয়েন্সও করা আছে। এটা ফার্স্টে দেখিয়েছিলাম কিন্তু একদম ঘুরিয়ে ফেলেছিলাম আমারটার সাথে। তো যাই হোক, এইটা হচ্ছে আমাদের শাড়িটা। মানে আর আমি আজ আর নাই, হ্যাঁ। এইটা হচ্ছে আমাদের শাড়িটা কালারফুল করে একটা ছবি করা, এটার কাজ, আপু সিকোয়েন্স অ্যান্ড ওয়ার্ড বেস গুলো এত সুন্দর, এত ডিফারেন্ট, মানে এত কালার গুলো এত সুন্দর ভাবে করেছে, বা এত নতুন নতুন কালারের সাথে করেছে কাজটা, যে আমার মনে হয় এটাই একটা নতুনত্ব। মানে থাকে না, আমরা সময়ের সাথে সাথে সবসময় কি চাই, একটু নতুন কিছু চাই না, মনে হয় না আচ্ছা ঠিক আছে নতুন কিছু পেলে ভালোই হতো, বা সময়ের সাথে সাথে একটু ডিফারেন্ট ডিফারেন্ট জিনিসপত্র চাই না। তো আমার কাছে মনে হয় এইটা একটা নতুনত্ব, যেটা আপনার ভালো লাগবে। আর এই শাড়িটা খুবই সুন্দর, ব্ল্যাক এর মধ্যেই আছে, খুব চমৎকার ভাবে কাজ করা আছে। এই শাড়িটা জাস্ট দেখেন, মানে ধরেন চিন্তাই করেন এটা পরেই আছে, এখন এটা কেমন লাগছে। এটা কিন্তু খুবই সুন্দর লাগছে, শাড়িটা আসলে খুব সুন্দর, শুধু লাগার কিছু নেই। আর এইটার কিন্তু ডিজাইন যেটা আছে, নিচের সাইডের যে ডিজাইনটা আছে সেটা দারুণ আছে, সিকোয়েন্স গুলো অসম্ভব সুন্দর, কারচুপি ওয়ার্ক গুলো খুবই সুন্দর লাগছে। ইভেন আমার কালারফুল যে সিকোয়েন্স গুলো সেগুলো আরো বেশি সুন্দর লাগছে। অনেক সময় দেখা যায় আমরা কালারফুল কাজ পাই, সেটা আমরা এমব্রয়ডারিতে পাই, কিন্তু এটা কিন্তু খুব সুন্দর করে আমাদের সিকোয়েন্সের ভেতরে আছে, মানে যতগুলো কালারফুল অংশ দেখছি সব সিকোয়েন্সে করা, যেটা খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে। মানে শাড়িটা অনেক দারুণ, যারা এটা নিতে চাচ্ছেন অর্ডার করে ফেলতে পারেন। শাড়িটা চমৎকার ভাবে ফুটে উঠেছে, আর খুব সুন্দর একটা শাড়ি, কালার অ্যান্ড কোয়ালিটি সবকিছুতে টপ, ওকে এই শাড়িটা। সো এটা আমার কাছে ভালো লাগছে। ওকে, আমি যে শাড়িটা পরে আছি এটা কিন্তু অ্যাভেলেবেল আছে। এতক্ষণ সবাই লাইভে ছিলেন, কত ভালো লাগলো, বাট দেখাতে দেখাতে অনেকগুলো শাড়ি দেখানো শেষ। আর আমাদের শাড়িগুলো কিন্তু আবারও বলছি, মানে অনেকে থাকে না, আমরা হ্যাঁ মাসলিন পরছি, এই সুতা উঠে যাচ্ছে, একটু নরম হয়ে যাচ্ছে, ওয়াশের পর একটু চেঞ্জ দেখা যাচ্ছে। আপু আমাদের কাছ থেকে একটা শাড়ি নেওয়ার পরে আপনার এই চিন্তাগুলো চেঞ্জ হয়ে যাবে, বিকজ আমি দেখেছি তাদের শাড়ির যে কোয়ালিটি আছে, শাড়ি যেগুলো আছে সেগুলো একদমই অন্যরকম, মানে কোনো কিছুর সাথে আপনি কম্পেয়ার করতে পারবেন না। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে আজকে লাইভটা দেখার জন্য। সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, ইনশাআল্লাহ দেখা হচ্ছে খুব সুন। টাটা।